দক্ষ হাতের সূক্ষ্ম কাজ, নিষ্প্রাণ আটার গোলায় ধীরে ধীরে যেন প্রাণ সঞ্চার করেন কারিগর। আগুনের আঁচে পোক্ত হয় গরম, তৈরি অনন্য রুমালি রুটি। ঢাকার অদূরে পূর্বাচলে এভাবেই দিন রাত চলে ভোজন কারিগরদের ব্যস্ততা। শহরের যান্ত্রিক রন্ধন কৌশলের বাইরে গিয়ে এখানে আঁচ পড়ে মাটির উনুনে, তাতেই আকার পায় চিতই পিঠা, চাপটি সহ হরেক স্বাদের পিঠাপুলি। পূর্বাচলের নীলা মার্কেট এলাকার এই খাদ্য ভাণ্ডারের সবচেয়ে বড় আকর্ষণ হাঁসের মাংস। রুমালি রুটি বা চাপটির সঙ্গে কষিয়ে এক প্লেট হাঁসের মাংস। এই তৃপ্তির জন্যই ঢাকা থেকে এত দূর ছুটে আসেন ভোজন রসিকরা। আমি আমার খালামণি, আমার আম্মু, আঙ্কেল, আন্টি সবার সাথে আসছি এখানে। আর এখানে আমি হাঁসের মাংস, ফুচকা, চাপটি, মানে অনেক কিছু খেয়েছি। সব কিছুই আমার খেতে ভালো লাগছে। আসলে এখানকার পরিবেশটাই অন্যরকম, তো এখানে আসলে আমাদের গ্রামের কথা মনে পড়ে যায়। গ্রাম বাংলার খাবারগুলি এখানে পাওয়া যায় সচরাচর। আসলে হাঁসের মাংস প্লাস এখানে আবার চাপটি পাওয়া যাচ্ছে, তারপরে চিতই পিঠা পাওয়া যাচ্ছে। আমি ছোটোবেলায় দেখতাম আমার মা মাটির চুলাতে রান্না করতো এবং সেই সময় স্বাদগুলা অনেক ভালো ছিল। এখন এখানে পুরনো পদ্ধতিতে মাটির চুলায় আর কি রান্না হয়, এই স্বাদটা আসলে আবারও আমি মনে করতে চাচ্ছিলাম। পরিবেশটা আমার খুবই ভালো লাগে, একদম গ্রামের মতো আর খুবই আন্তরিক, এই জন্য এখানে আসা। আর ঢাকা শহরে তো সবসময় খাওয়া হয়, তো ভাবলাম আজকে হাজব্যান্ডকে নিয়ে ছুটির দিন যেহেতু, তাই একটু আসলাম আর কি ঘুরতে। প্রতিদিন সকাল 10টা থেকে দোকানের ঝাঁপ খোলেন দোকানিরা। মাঝরাত পেরিয়ে অতিথি আপ্যায়ন চলে ভোর পর্যন্ত। রাত যত গভীর হয় পূর্বাচলে খাবারের গন্ধ তীব্র হয় তত। দোকানিরা জানালেন, দিনে একটি দোকানেই হাঁস লাগে 1 থেকে 150টি। সরকার ছুটির দিন শুক্র শনিবার, আর এমনি ছুটির দিন লাগে আপনার 115 থেকে 20টা হাঁস লাগে, আর নর্মালি 50 থেকে 60টা হাঁস লাগে। ময়দা লাগে আপনার রুটির জন্য 20 কেজি, আর চাপড়িটা আপনার 25 থেকে 30 কেজি যায়। চালের গুঁড়া প্রতিদিন আধ মন 1 মন এরকম করে বেচা কিনে হয়। 30-35 হাজার 40 হাজার টাকা বেশি। এক দিন এক এক রকমের বেচা কিনে হয়। ছুটির দিনে পূর্বাচলের এই এলাকায় তিল ধারণের ঠাঁই থাকে না। বুক ভরে গ্রামের গন্ধ আর বাঁশ বেড়ার তৈরি হেসেলে খাবার খেতে ভিড় করেন বহু মানুষ। তাদের বক্তব্য, হাজার হোক, যন্ত্রের মন্ত্রে মুগ্ধতা থাকে না।